আরামদায়ক ও সাশ্রয়ী নৌযানে যাত্রী খরা। নৌপথে যাত্রী ও নৌযান কমে যাওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে পদ্মা সেতু দিয়ে সহজ যাতায়াত, প্রধান নদীগুলোয় তীব্র নাব্য সংকট, ভাড়া নিয়ে নৈরাজ্য এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে। আমাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগেও যাত্রীদের কোলাহল আর লঞ্চের সাইরেনে মুখর থাকত সদরঘাট বা বরিশাল লঞ্চ ঘাট। সেই সুদিন আর নেই। বরিশালের লঞ্চ মালিকরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চল থেকে ঢাকার পথে 2 শতাধিক লঞ্চ চলাচল করত। বর্তমানে চলছে 30 থেকে 40টি, তাতেও যাত্রী মেলে না। বরিশালের অভ্যন্তরীণ 50টি রুটের মধ্যে 31টি বন্ধ হয়ে গেছে। যাত্রী খরা পটুয়াখালী রুটেও। প্রতি ট্রিপে 2 থেকে 3 লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। এর প্রভাব পড়েছে শ্রমিকদের উপরও। লঞ্চের অর্ধেকেরও বেশি স্টাফ চাকরি হারিয়েছেন। টাকা পয়সা যে পাই এতে ফ্যামিলি চলার মতো না। 150 সিট কেবিনের মধ্যে 30 সিট বুকিং হয়েছে, এই দুই মিলিয়ে আছি। নদী বেষ্টিত মুন্সিগঞ্জে একসময় জেলা থেকে উপজেলায় যাতায়াতে স্বস্তি নৌপথে, অথচ বন্ধ হয়ে গেছে মুন্সিগঞ্জ, কাঠপট্টি, তালতলা, সিরাজদি খান, ডহরি নৌরুটে লঞ্চ চলাচল। পদ্মা সেতু চালুর পর শিমুলিয়া, মাঝিকান্দি, কাঁঠালবাড়ি নৌরুটও বন্ধ। আমরা পদ্মা সেতু দিয়ে যাইতে পারি দ্রুত, কিন্তু যাওয়ার নিরাপত্তা কম। কিন্তু আমরা লঞ্চের যাত্রী যাওয়া সুবিধা, এই জন্য আমরা যাই। কক্সবাজার মহেশখালী নৌপথে প্রতিদিন পর্যটক সহ কয়েক হাজার মানুষের যাতায়াত। বৈরী আবহাওয়ার কারণে প্রায় বন্ধ হয় যাত্রী পারাপার। আজও পূরণ হয়নি ফেরি চলাচলের দাবি। ফলে মহেশখালী কক্সবাজার নৌপথে রয়ে গেছে ভোগান্তি ও জীবনের ঝুঁকি। এবং স্পিডবোটের কারণে আমরা ঝুঁকি নিচ্ছি এবং দুর্ঘটনা কবলে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। নানা সমস্যায় জর্জরিত বান্দরবানের ইঞ্জিন চালিত যাত্রীবাহী বোট খাত। একসময় জেলার নদীপথে 5 শতাধিক যাত্রীবাহী ও পর্যটকবাহী বোট চলাচল করত। বর্তমানে তা নেমে এসেছে অর্ধেকে। একদিকে সড়ক পথের উন্নয়ন, অন্যদিকে নদীর নাব্যতা কমে যাওয়া আর ভাড়া নির্ধারণে মনিটরিং না থাকা, নৈরাজ্য এবং সন্ত্রাসী তৎপরতার কারণে অরক্ষিত পার্বত্য জেলার নৌপথ। পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের কারণে এখানে মূলত পর্যটন খাতে বাটা পড়েছে। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, একটা যদি গার্ড দিত বান্দরবনে, আমাদের জন্য অনেক সুবিধা হতো আসা যাওয়া করার জন্য। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।